নমস্কার। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ, সেখান থেকে আপনাদের সঙ্গে জি24 ঘন্টার ডিজিটাল পেজে রয়েছে আমি অয়ন। আমরা সম্প্রতি বলা ভালো 2025 সালের ডিসেম্বর মাসে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ দেখেছি। এরপর বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গা, সেখানে আজ এই মুহূর্তে আমরা 1300 কণ্ঠে কোরআন তালায়াত এবং হাদিস পাঠ দেখছি। এখানে আগত যে সমস্ত দূর দূরান্তের মৌলানা মৌলবী, তারা তো কোরআন পাঠ করছেনই, তার পাশাপাশি এখানে যারা দর্শক আসনে আছেন তাদেরও অনেকের হাতে হাতে উঠে এসেছে কোরআন। আমরা সেই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মঞ্চের কোরআন পাঠের সঙ্গে তালে তাল মিলিয়ে এই মুহূর্তে দর্শক আসনেও অনেকেই কোরআন এবং হাদিস পাঠ করছেন, কারণ তারা মনে করেন বাবরি মসজিদ, যা তাদের বহুদিনের লালিত একটি স্বপ্নের প্রকল্প, সেই বাবরি মসজিদ তার কাজ শুরু হওয়ার আগে গোটা এলাকার পরিবেশকে পবিত্র করার জন্য কোরআন এবং হাদিস পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। ইতিমধ্যেই আমরা একদিকে মঞ্চের ছবি দেখতে পাচ্ছি এবং সেই মঞ্চে আমরা প্রত্যেককে দেখছি তারা যেমন একদিকে কোরআন এবং হাদিস পাঠ করছেন, ঠিক তেমনি এই মূল মঞ্চের বাইরে যে দর্শক আসন রয়েছে সেই দর্শক আসনেও আমরা এরকম প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। দূরে এমনকি যেখানে বাবরি মসজিদের ইট রাখা রয়েছে সেখানে মাথার ওপর চড়ো এই মুহূর্তে প্রচুর মানুষকে আমরা দেখতে পাচ্ছি, যারা প্রত্যেকে এখানে এসেছেন মূলত এই বাবরি মসজিদের নির্মাণ কাজের যে সূচনা, এই সূচনা দেখতে, এই গোটা ঘটনার সাক্ষী থাকতে। এখানে যথেষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের ভিড় হয়েছে। আমার ক্যামেরা বন্ধুর মাধ্যমে আমি সেই ছবি দেখাবো, যেখানে আমরা দূর দূরান্তে এমনকি উঁচু জায়গাগুলোতেও শুধু সার মানুষের মাথা দেখতে পাচ্ছি। হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক, যিনি পরবর্তীকালে জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন, যিনি এই পার্টির চেয়ারম্যান, তিনি আগেই জানিয়েছিলেন যত বাধাই আসুক, এমনকি তার মেয়ে জামাই, এমনকি মেয়ের শ্বশুর মশাই তার সম্পত্তি ক্রোক বা ফ্রিজ করার মতো ঘটনা ঘটল, তিনি 11ই ফেব্রুয়ারি নির্ধারিত নির্ঘণ্ট মেনে বাবরি মসজিদ তার নির্মাণ কাজ সেটা শুরু করবেন। সেই মতো হুমায়ুন কবির সেই কাজ শুরু করেছেন। এরপর আগামী কাল এবং পরশু হুমায়ুন কবিরের বাবরি যাত্রা, যা মুর্শিদাবাদ নদিয়া সীমান্তের পলাশী থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলা হয়ে, তারপর মালদা জেলা হয়ে সোজা চলে যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত, এবং সেখানেই 13 তারিখে এই বাবরি যাত্রা শেষ হবে, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির।